আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। দোয়া মুমিনদের হাতিয়ার। দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। এমনকি দোয়ার বদৌলতে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, দোয়াই সকল ইবাদতের মূল। এই সকল আয়াত এবং হাদিস দ্বারা অনুমান করা যায় যে দোয়া কত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু তা আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব সেই সব শর্তগুলো ইনশাআল্লাহ। নিরাশ না হওয়া ও তাড়াহুড়া না করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার চুল বিক্ষিপ্ত, অবিনষ্ট ও পুরো শরীর ধুলোমলিন, সে আসমানের দিকে হাত প্রশান্ত করে বলে, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য ও পানীয় হারাম, তার পোশাকও হারাম, তার জীবন জীবিকাও হারাম। এমত অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করলে তার দোয়া কবুল হয়। হয়তোবা সে দুনিয়াতেই তার ফল পেয়ে যায় অথবা তা তার আখিরাতে পথের হিসেবে জমা রাখা হয়, অথবা তার দোয়ার সমপরিমাণ তার গুনাহ মাফ করা হয়, যতক্ষণ না সে পাপ কাজের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে অথবা দোয়া কবুলের জন্য তাড়াতাড়ি করে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ রাসূল, তাড়াতাড়ি করে কিভাবে? তিনি ইরশাদ করেন, সে বলে, আমি আল্লাহর নিকট দোয়া করেছিলাম কিন্তু আমার দোয়া তিনি কবুল করেননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। দোয়া করার সঙ্গে সঙ্গে অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া দেরিতে কবুল হয়। এমন অনেকেই আছে যাদের দোয়া কবুলই হয় না। কিন্তু কেন কারো দোয়া দ্রুত কবুল হয় আবার কারো দোয়া কবুল হয় না? দোয়া কবুলের জন্য বিশেষ কোনো নিয়ম বা আদব আছে কি? তাহলে সেগুলো কি? হ্যাঁ, অবশ্যই দোয়া কবুলের জন্য বেশ কিছু আদবও রয়েছে। কোরআন সুন্নাহের দিক নির্দেশনায় সম্মিলিত আদবগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দোয়ার শুরুতে, মাঝে ও শেষে আল্লাহর প্রশংসা করা, যেমনটা আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলা। নবীজির উপর দরুদ ও সালাম পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ কোনো গুনাহ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদের দোয়া না করে এবং তড়িগড়ি না করে ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, তড়িগড়ি দোয়া করার অর্থ কী? তিনি বললেন, এর অর্থ হলো এইরূপ ধারণা করা যে আমি এত দীর্ঘক্ষণ থেকে দোয়া করছি অথচ এখন পর্যন্ত কবুল হলো না। এরপর নিরাশ হয়ে দোয়া ত্যাগ করা। দোয়া কবুলের সময় দোয়া করা। দোয়া কবুলের সময় হলো রাতের শেষ তৃতীয় অংশে।
সেজদায় আজান ও একামতের মধ্যবর্তী সময়, নামাজের পর, জুমার দিন আসরের পরবর্তী সময়, আরাফাতের দিন এবং ইফতারের সময়। বিশেষভাবে উল্লেখযোগ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার ব্যাপারে বলেছেন, ওই সময় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়, তাই বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সুনির্দিষ্ট বিষয়ে দোয়া করা, দোয়াকে অনির্দিষ্ট করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এইরূপ বলো না যে, আল্লাহ যদি তুমি চাও আমাকে মাফ করো, বরং চাওয়াকেই সুনির্দিষ্ট করতে হবে, কেননা আল্লাহকে বাধ্য করার কেউ নেই। ক্যাবলামুখী হয়ে দোয়া করা, কোনো সময় দাঁড়িয়ে সমষ্টিগতভাবে ক্যাবলামুখী হয়ে দোয়া করার কথাও বর্ণিত আছে। বিশেষ করে জুমার দিন আজানের সময় বা আজানের পরবর্তী সময়ে নামাজের আগে দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে দোয়া করার ব্যাপারে তাগিদ রয়েছে। দোয়া কবুলের জন্য পবিত্রতা অর্জন করা, অজুর সঙ্গে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কবুল করেন। দোয়ার মধ্যে ইসমে আজম পড়া, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে বসা ছিলাম। তখন একজন লোক নামাজ পড়ছিল যে, আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, সব প্রশংসা তোমার জন্য, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি স্নেহ ও দয়া দানকারী, আসমান ও জমিনের স্রষ্টা তুমি, হে সম্মান ও শ্রদ্ধার মালিক, হে চিরঞ্জীব ও চির অবস্থানকারী, তোমার কাছে আশ্রয় চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। ইসমে আজমের সঙ্গে দোয়া করলে তিনি তা কবুল করেন এবং প্রার্থনা করলে তিনি দান করেন। ইসমে আজমের সঙ্গে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। এই মর্মে একাধিক হাদিসও বর্ণনা থেকে প্রমাণিত। বিনয়ের সঙ্গে দোয়া করা, দোয়া কবুলের জন্য বিনীতভাবে বারবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করা, আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্নভাবে চেষ্টা করা। হাদিসে পাকে এসেছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ায় বারবার অনুনয় বিনয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কেননা এর মাধ্যমে বান্দা নিজের অক্ষমতার অভাব, ভয়, ভীতি ও চাওয়া পাওয়ার মনোভাব ব্যক্ত করে, যা আল্লাহ পছন্দ করেন। দোয়ার সময় উভয় হাত উপরে তোলা, দোয়া করার সময় উভয় হাত উপরে তোলা উত্তম। হাদিসে পাকে এসেছে, হযরত সালাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ আঙ্গুল কাঁধ বরাবর তুলে দোয়া করতেন।